ছাড়ো বলছি, আমাকে যাবো না আমি এখান থেকে কোথাও, ছেড়ে দাও। উফ দাদু, আরে আরে এটা কি করছে? আমার সব জিনিসপত্র এদিকে ছুটছে কেন? দাদু এই নাও, এটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে। তোমার জন্য আজকে থেকে এই বাড়ির দরজা বন্ধ, কেবল বিয়ে করে তুমি এখানে প্রবেশ করতে পারবে। এখানে 3 ভাইয়ের ডিটেলস দেওয়া আছে, তোমাকে আজকে থেকে ওই বাড়ির সুইপার হতে হবে। শোনো, ওই 3 জনের মধ্যে থেকে তোমার যাকে বেস্ট মনে হবে তুমি তাকেই বিয়ে করতে পারবে, তবে কখনোই বলতে পারবে না তুমি আমার নাতনি। অন্যদিকে 3 ভাই, এটা হলো ইয়াস যে কোম্পানির সিইও, এরপরের জন হলো জিসান যে একজন মডেল, আর সবচেয়ে ছোট জন হলো বাস্কেটবল প্লেয়ার রোহান। তোমার মিশন এখন থেকে স্টার্ট হচ্ছে। দাদু প্লিজ দরজা বন্ধ করুন, আমার এসব করতে ভালো লাগে না। দাদু উফ কি দুর্গন্ধ আসছে ওই মেয়েটার কাছ থেকে। অতঃপর একে একে ওই 3 জন গাড়ি থেকে বের হয়। ওদের কথাই তো মনে হয় দাদু বলেছিল যাই গাড়িতে উঠে পড়ি। কি আশ্চর্য, এই মেয়েটা আমাদের গাড়িতে উঠে পড়েছে কেন? কে তুমি? আপনাদের বাড়ির নতুন কাজের লোক। এই কার্ড তুমি কোথায় পেলে? মা তো বলেছিল এই নাম্বার যার কাছে থাকবে তাকে আমাদের 3 জনের মধ্যে থেকে একজনকে বিয়ে করতে হবে। শেষমেশে একটা কাজের মেয়েকে বিয়ে করতে হবে? কি হলো, কি ভাবছো? ইস, আমি ওকে বিয়ে করতে পারবো না। কি সমস্যা, আমাদের গাড়িতে উঠেছো কেন? এক্ষুনি নামো বলছি। হ্যাঁ জলদি নামো। ওকে। ও আমি আমার ব্যাগ নিতে ভুলে গেছি। ভাইয়া শেষ পর্যন্ত মা আমাদের জন্য এই মেয়ে পছন্দ করেছে। আরে এটা নিতে পারছি না কেন? আমরা ফিরে আসার আগ পর্যন্ত এখানেই চুপচাপ বসে থাকো। চল আমার সাথে, কাজ আছে। তোমাদের কি মনে হয় যিনি কাকে চুজ করবে, ইয়াস, জিসান নাকি রোহানকে? কমেন্ট করে জানাও, আর পার্ট 2 পেতে ভিডিওটিকে লাইক করে দাও।